বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের 112 নম্বর পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব। 5 নম্বর প্রশ্ন, নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো, এখানে টোটাল 4টি অঙ্ক দেওয়া আছে। প্রথম আমি 5-এর 1 নম্বর প্রশ্নটি লিখে নিয়েছি, x² - 5x - 14। তো প্রথমে আমাদেরকে দেখাইতে হবে এটা বাস্তব মৌলিক রাশি কিনা। যদি বাস্তব মৌলিক রাশি হয় তাহলে তো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, আর যদি বাস্তব মৌলিক রাশি না হয় তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আসলে আমরা কীভাবে বুঝবো এটা বাস্তব মৌলিক রাশি কিনা? আমরা জানি যে সকল রাশিকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক রাশি বলে। ওকে, আবার এভাবে আমরা জানি সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এভাবেও জানি আমরা কাল্পনিক ছাড়া পৃথিবীতে যত সংখ্যা আছে সবই হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, তো আমরা এতগুলো কথা মনে রাখার দরকার নাই বা কীভাবে হবে কিছুই চিন্তা করার দরকার নাই। সহজ একটা টেকনিক আছে, সেটা কি? আমরা দিকের সমীকরণের সূত্র জানি তো নাকি? ax² + bx + c = 0 হলে x = -b ± (b² - 4ac) / 2। জানি তো আমরা এই সূত্রটা। তাহলে ax² + bx + c = 0 হলে x = -b ± (b² - 4ac) / 2a। এখানে এই রুটের ভিতরে যে অংশটা আছে b² - 4ac, কত? b² - 4ac, এটাকে বলে নিশ্চয়ক। কি বলে? এটার নাম হচ্ছে নিশ্চয়ক। ওকে, মনে রাখবে এই নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় তাহলে এটা বাস্তব মৌলিক রাশি হবে না, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা বাস্তব মৌলিক রাশি হবে। অর্থাৎ b² - 4ac মান যদি 0 থেকে কী হয়, ছোট হয়, তাহলে সেটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, আর যদি 0 থেকে বড় হয় তাহলে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। বলো, কথা বুঝছো? তাহলে আমরা এই অঙ্কগুলোকে সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম এই সমীকরণের সাথে কম্পেয়ার করব, করে এই নিশ্চয়কের মানটা নির্ণয় করব। নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো এটা বাস্তব মৌলিক রাশি নয়, আর যদি নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয় তাহলে আমরা বলবো এটা বাস্তব মৌলিক রাশি। যদি বাস্তব মৌলিক রাশি না হয় তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, যদি বাস্তব মৌলিক রাশি হয় তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। ওকে, তো দেখো শুরু করি। তাহলে এটাকে আমরা এটার সাথে কম্পেয়ার করবো। একটু সবাই মনোযোগ দাও রাশিটিকে। কেমন? রাশিটিকে ax² + bx + c এর সাথে তুলনা করে ফেলি। সাথে তুলনা করে পাই। তাহলে দেখো তো এখানে এ জায়গায় কি আছে বলো? 1 আছে। কেমন? এই যে x² মানে হচ্ছে 1x², এটা আমরা জানি। কেমন? তাহলে এই জায়গায় কি আছে? 1। বলো তো বি এর জায়গায় কি আছে? একটু চিন্তা করি বলো। -5। কত? -5। মাইনাস থাকলে আমাদেরকে মাইনাস সহ বলতে হবে। দেখো x এর সহগ হচ্ছে b, তাহলে x এর সহগ হচ্ছে -5। আর বলো সি এর জায়গায় কি আছে? -14। ওকে, সেটা হলো ধ্রুবপদ, এখানে -14 হলো ধ্রুবপদ। অর্থাৎ এটা হচ্ছে তোমার x² সহগ, b হচ্ছে x এর সহগ, আর c হচ্ছে ধ্রুবপদ। তাহলে এখানে x² সহগ কত? 1, এর মানে 1। x এর সহগ -5, এর মানে b এর মান -5, আর ধ্রুবপদ হচ্ছে -14, তাহলে c এর মান -14। ওকে, এবার আমরা নিশ্চয়ক বাইর করবো। কী বাইর করবো? সুতরাং নিশ্চয়ক, বাংলাতে নিশ্চয়ক কথাটা না লিখলেও চলবে, সমস্যা নেই, আর লিখলে কোনো সমস্যা নেই। তাই নিশ্চয়ক b² - 4ac। ওকে, সমান সমান। এবার আমরা একটু কাজ করে নিই, দেখি কত হয়। সবাই মনোযোগ দাও। তাহলে বলো বি এর মান কত? -5। ওকে, স্কোয়ারের স্কোয়ার, মাইনাসের মাইনাস, 4 এর 4 ইন্টু a, এর মান কত? 1 ইন্টু সি, সির মান কত? -14। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু -5 এর স্কোয়ার কত? 25। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4, 4 14 56 নাকি? এবার আসো যোগ করো। 6 আর 5 11 আর 1, হাতে আছে 1, 1 এর 5 6, 6 আর 2 8, 81। এবার তোমরা বলো 81 কি 0 থেকে বড় না ছোট? 81 0 থেকে বড়, তাহলে ইজ গ্রেটার দেন 0।
তাহলে 81 জিরো থেকে বড়, এটা মানে কত? মানে নিশ্চয় একটা জিরো থেকে বড়। বলো সবাই বুঝছো কি না? না অসুবিধা আছে? তাহলে এটা যেহেতু জিরো থেকে বড়, এর মানে এটা কি বাস্তব মৌলিক রাশি নয়। কথা বুঝছো কি না? তাহলে আমরা কি লিখবো? অথবা এটা এভাবে লিখি, তাহলে আর একটু সুন্দর হবে। যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন জিরো, দেখো জিরো থেকে বড় হয়েছে না, সুতরাং এই রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। এই পর্যন্ত সবাই 100% বুঝছো কিনা? তাহলে বাস্তব মৌলিক রাশি কিনা সেটা আমাদের নির্ণয় করা শেষ। যেহেতু এটি বাস্তব মৌলিক রাশি নয়, এখন আমাদেরকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা এতটুকু একটু তুলে নাও, তারপর আমি বাকিটা করবো। তাহলে এই পর্যন্ত তুলছো তোমরা, কেমন? তো দেখো এবার আমরা সেকেন্ড পার্ট করবো, অর্থাৎ আমরা রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। একটু মুছে নিই। একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। তাহলে দ্বিতীয় অংশটা করতেছি, কেমন? কত? x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14কে উৎপাদকে বিশ্লেষণ করতেছি। তাহলে সমান, ওই তো আমরা নিয়মগুলো তো আগেই বলছিলাম, মনে আছে তো নিয়ম? 1 নম্বর আমাদেরকে দেখতে হবে কমন যায় কিনা, 2 নম্বর বর্গ করা যায় কিনা, 3 নম্বর ঘন করা যায় কিনা, 4 নম্বর মিডল টার্ম, 5 নম্বর দিকের সমীকরণ, 6 নম্বর ভাগশেষ উপপাদ্য। ওকে, তো দেখো এটাকে আমরা কি করব? প্রথমে আমরা দেখি মিডল টার্ম করা যায় কিনা। এখানে কোণে কত আছে? -14। তাহলে যেহেতু -14 আছে, তাহলে আমাদেরকে -14কে ভেঙে বিয়োগ করে 5 নিতে হবে। এটা তো মিডল টার্মের নিয়ম। অর্ধের নিয়ম হচ্ছে এরকম, দোনো কোণার সহগ চিহ্ন সহগ গুণ করা, যেটা পাবো সেটাকে ভেঙে যোগ বা বিয়োগ করে মাঝখানেটা মিলানো। যদি এটার সাথে মিলে যায় তাহলে মিডল টার্ম হবে, না মিলে মিডল টার্ম হবে না। তো দেখো এখানে আছে কত? -14। কি চিহ্ন এটা? মাইনাস। যেহেতু মাইনাস চিহ্ন, এর মানে আমাদেরকে বিয়োগ করে মিলাইতে হবে। কি করে? বিয়োগ করে মিলাইতে হবে। কাকে ভেঙে কাকে? এই 14কে ভেঙে 5কে। তো 14কে ভাঙো, 7 দুগুণে কত? 7 দুগুণে 6। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 মিলে যায়। তো তাহলে আমরা এই 5-এর পরিবর্তে কত দিব? 7 এবং 2 দিব। এবার আসো কী করে মিলাইতেছি? বিয়োগ করে। বিয়োগ করে মিলানোর সময় নিয়ম হচ্ছে এখানে মাঝখানে যে চিহ্ন আছে বড়টার সাথে সে চিহ্ন দেওয়া, আর ছোটোটার সাথে উল্টা চিহ্ন বা বিপরীত চিহ্নটা দেওয়া। তো দেখো তাহলে ভেঙে করি। x স্কয়ার যেভাবে আছে এভাবে মাইনাস, আর হচ্ছে -14। এবার মাঝখানে আমরা এই পদটাকে ভাঙবো বা বিশ্লেষণ করব। তো কত কত? -7 এবং 2। তাহলে 7x, যেহেতু বিয়োগ করে মিলাইতেছি এখানে যে চিহ্ন তার উল্টা চিহ্ন দিতে হবে। তো উল্টা চিহ্ন হচ্ছে +2x। বলো সবাই 100% বুঝছো কি না? ইচ্ছা করলে তুমি এক লাইনে করে ফেলতে পারবে, সমস্যা নেই। তাহলে কত কমন যায়? x কমন গেলে আর থাকে x - 7 প্রথম দুটো থেকে, প্লাস পরের দুটো থেকে কি কমন দেয়? 2, বাকি থাকে কত? x - 7। 7 দুগুণে 14, কেমন? এবার দেখো তাহলে x - 7, x - 7, 2 ব্র্যাকেট থেকে 1 ব্র্যাকেট কমন, বাকি আছে কত? ব্র্যাকেটের বাইরে অর্থাৎ আনকমনটা x + 2। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। বলো সমস্যা আছে কারো? নাও তুলে নাও। এবার আমরা 5-এর 2 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 5-এর 2 নম্বর প্রশ্ন হচ্ছে x স্কয়ার - 5x + 2। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে এটা বাস্তব মৌলিক রাশি কিনা। যদি বাস্তব মৌলিক রাশি হয় তাহলে তো উৎপাদকে বিশ্লেষণ করার দরকার নাই, আর যদি বাস্তব মৌলিক রাশি না হয় তাহলে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো প্রথমটার মতোই প্রথমে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব। তাহলে রাশিটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই। বলো তো এখানে এ কে? 1। এ হচ্ছে x স্কয়ার সহগ, কেমন? তাহলে x স্কয়ার সহগ কত? 1। b কে বলো তো? b হচ্ছে x এর সহগ, তাহলে x এর সহগ হচ্ছে -5। আর c কে? c হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে 2। সবাই বুঝছি তো আমরা এটা? এবার নিশ্চয়ক বাইর করব। সুতরাং নিশ্চয়ক b স্কয়ার - 4ac। এর মানগুলো রিপ্লেস করো। b এর মান কত? -5। তাহলে -5 দিলাম, স্কয়ারের স্কয়ার, ওকে, মাইনাসের মাইনাস, 4-এর 4 ইন্টু এর মান কত? 1 ইন্টু সি, সির মান কত?
2। তো দেখো আমি একসাথে করে ফেলি, তাহলে ইজ ইকুয়াল টু -5 উপরে স্কেয়ার দিলে কত 25, আর এখানে কত হবে মাইনাস 4 এর কাছে 4 দুগুণে 8, বলো 25 থেকে 8 গেলে কত 17। বলো বুঝছো সবাই? ওই যে নিচে নিচে করে জায়গা বাঁচানোর জন্য আর কি, তোমরা নিচে নিচে করলে সুন্দর হবে। তাহলে আমরা 20 কে -4 এসি মান কত পাইছি 17। এটাকে 0 থেকে বড় না ছোট? বড়। তাহলে যেহেতু b² - 4ac ইজ গ্রেটার দেন 0, তাহলে বলো এটা কি বাস্তব মৌলিক রাশি না বাস্তব মৌলিক রাশি নয়? নয়। সুতরাং রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। যেহেতু রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে নাকি? তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব। অতএব x² - 5x + 2 কে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এবার তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো তাহলে x² - 5x + 2, তো নিয়মগুলো তো আমরা জানি, কেমন কমন যাবে কিনা, বর্গ করা যাবে কিনা, মিডল টার্ম করা যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো দেখো এটাতে কমনও যাবে না, বর্গ করা যাবে না, মানে মিডল টার্মও করা যাবে না। তো এটাকে আমরা একটু চেষ্টা করব a + b² সূত্রে কনভার্ট করা যায়। এটাকে বলে সমতা করা। কি বলে? সমতা করা। মানে আমার প্রয়োজন আমি নিব, আবার প্রয়োজন শেষে এটাকে বাদ দিয়ে দিব। তো এটা আমরা জানি যোগ করে বেশি লিখলে বিয়োগ করে বাদ দিতে হয়, আর গুণ করে বেশি লিখলে ভাগ করে বাদ দিতে হয়। তো খেয়াল করো সবাই একটু মনোযোগ দিয়ে। তাহলে x² যেভাবে আছে এভাবে। তো আমাদেরকে আগে দুইটা সূত্র মনে করাই দিই আমি। a প্লাস অথবা -b² সূত্র আমরা জানি a² প্লাস অথবা -2ab + b²। ওকে, এই সূত্র আমরা অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব। যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। তাহলে a² + 2ab + b² অথবা a² - 2ab + b²। তো খেয়াল করো এই জায়গায় কি আছে, এখানে আমরা পেয়ে গেছি x আছে, কেমন এদের x² এখানে আছে, একটু ভালো করে মিলাও, এখানে কি আছে x²। তাহলে স্কয়ার তো হলো সূত্র, তাহলে এ কি এটা হলো আমাদের x, পেয়ে গেছি আমরা। তাহলে a² এবার প্লাস অথবা -2ab, কত 2ab, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদেরকে মাইনাসে দিতে হবে। 2ab, 2ab এ কত বলো x, আর b কত, হ্যাঁ চিন্তা করো এখানে আছে 5x, আমরা লিখছি কত 2x। তাহলে এখানে তো 5 মিলানো যাচ্ছে না, তাহলে আমরা কী করব খেয়াল করো। তাহলে আমরা এখানে 5 দিলাম, একটু ভালো করে দেখো 5টা দিলাম। তাহলে 5 দেওয়ার কারণে এই 5 আর x মিলে গেছে। তাহলে বাড়তি কী আসছে 2, এটা বাড়তি চলে আসছে, এটা কিন্তু ছিল না। তো আমরা জানি গণিতে হারও নাই জিতও নাই, খেলা ড্র, মানে বেশি বা কম লেখার অধিকার আমার নাই, যা আছে তাকে আমি এদিক সেদিক করে লিখতে পারবো। তো 2 এটা তো এখানে নাই, তাহলে আমি বাড়তি দিয়ে দিছি। তাহলে এটা কিসের সম্পর্কে আছে, গুণের। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, দেখো তো একই জিনিস কেনা। তাহলে উপরে 2 নিচে 2 কাটা 5x মিলে গেছে। তো এবার তাহলে বলো b এর জায়গায় কে দখল করছে, 5/2 নয়, বুঝছো তুমি? তাহলে এখানে a জায়গা আছে x, ওকে, আর b এর জায়গা আছে কত 5/2। তাহলে এখন কি হবে, তারপরে a² - 2ab + b², অর্থাৎ কত 5/2, তাহলে 5/2 হোল স্কয়ার। মানে সবাই বুঝছো কিনা? তাহলে এটা ঠিক আছে, মিলে গেছে, এটাও মিলছে, এদের উপরে 2 নিচে 2 বাদ গিয়ে যেটা আছে সেটা মিলে গেছে। এখন দেখো প্লাস 5/2 হোল স্কয়ার, এটাতে লিখছি আমরা, এটাকে এখানে আছে, তাহলে এটা বেশি লিখছি না, এটাকে তো বাদ দিতে হবে অবশ্যই। তো বলো কী করে বাদ দিব, মাইনাস, যেহেতু এটা যোগ করে বেশি লিখছি তাহলে আমাদেরকে বিয়োগ করে বাদ দিতে হবে, নয় দিকে। তাহলে এটা কী করছি, যোগ, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস। বলো 5 এর উপর স্কয়ার দিলে কত 25, আর 2 এর উপর স্কয়ার দিলে 4, তাহলে 5/2 মানে 25/4, 5/2 হোল স্কয়ার মানে 25/4। তাহলে প্লাস 25/4 যেহেতু বেশি লিখছি, -25/4, 0 হয়ে গেছে, মানে সে আগে জায়গায় আছে। ওকে, সাথে আছে কত +2, এই +2 আমরা দিয়ে দিলাম। বলো সবাই 100% বুঝছো কিনা, না অসুবিধা আছে? এবার দেখো তাহলে ইজ ইকুয়াল টু এই x² - 2x × 5/2 + 5/2 হোল স্কয়ার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কোনো সূত্র হয় কিনা, হয় a - b হোল স্কয়ার। তাহলে a² - 2ab + b², a - b হোল স্কয়ার, অর্থাৎ x - 5/2 হোল স্কয়ার। বলো সবাই 100% বুঝছো কিনা?
বাকি যেটা আছে এটাকে একটু কাজ করে নাও, তাহলে মাইনাস, এখানে লসাগু কত বলো 4, হদ দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটা তো আমরা জানি কেমন, অর্থাৎ হদ দিয়ে লসাগুকে ভাগ করবো, প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করো 1, সে 1 দ্বারা 25কে গুণ করো 25, এখানে কত আছে প্লাস, কিন্তু চিহ্নটা ধরবে না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবার 4 এখানে তো হর নাই, তাই লব দিয়ে সরাসরি গুণ করো, 4 দুগুণে 8, হর নাই বললে ভুল হবে, হর অবশ্যই আছে, কত আছে 1, তো 1কে তো আমরা নর্মালি কাউন্ট করি না, তো তুমি 1 দিয়ে 4কে ভাগ করে 4 হবে, সে 4 দ্বারা 2কে গুণ করলে 4 দুগুণে 8, বলো বুঝছো? উপর থেকে একটু মুছবো কেমন, তাহলে সবাই একটু খেয়াল করো, এবার আমরা কি লিখবো, তাহলে ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস, এখানে কত 25 থেকে 8 গেলে কত বলো 17/4, বাস এতটুকুই তো। এবার আস আমরা আরেকটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, বলো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো এখন। তো এই সূত্রে অ্যাপ্লাই করতে হলে দেখো এই পুরাটাকে এ ধরো, পুরো ব্যাকেটটাকে এ ধরো, তাহলে এর উপর স্কোয়ার আছে, আর এটাকে বি ধরো, বির উপর তো স্কোয়ার নাই, তাহলে আনতে হবে। তো দেখো কীভাবে আন, তাহলে এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ 17/2 হোল স্কোয়ার, দেখো তো বুঝছো কিনা সবাই? যদি আমরা স্কোয়ারটা ভেঙে দিই, তাহলে দেখো স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা, তাহলে 17 আছে, আর 2 উপর স্কোয়ার দিলে 4, মিলে গেছে না? এখন তাহলে এই পুরাটা হচ্ছে এ, এই পুরাটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে সমান এক্স মাইনাস 5/2, এ এতটুকু হচ্ছে এ লিখছি শুধুমাত্র, প্লাস বি, বি হচ্ছে কত স্কোয়ার রুট অফ 17/2, তাহলে এ প্লাস বি লেখা শেষ। এবার কি লিখবো, এ মাইনাস বি, তাহলে এ কত এক্স মাইনাস 5/2 আর মাইনাস বি, বি কত স্কোয়ার রুট অফ 17/2, বলো তো সবাই বুঝছো কিনা? এখানে উত্তর দিয়ে দিলে হবে, তারপর আমরা একটু সাজা লিখি, দেখো এখানে 2 এখানে 2 মিলে গেছে, তাহলে একটু সাজা লিখি একটা লাইন, তাহলে এক যেভাবে আছে এভাবে মাইনাস, এতটুকু তো আমরা লসাগু করবো, লসাগু কত 2, তাহলে 2 দিয়ে বাদ, বাকি আছে কত 5, তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাসে 2 দিয়ে বাদ, বাকি আছে √17, বলো বুঝছো? এখানে এই কাজটা করিনি, তাহলে এক যেভাবে আছে এভাবে মাইনাস, লসাগু কত 2, 2 কই 2 দিয়ে বাদ, তাহলে বাকি আছে কত 5, তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 দিয়ে বাদ, বাকি আছে √17, বলো সবাই বুঝছো? তাহলে আমরা প্রথমে দেখাচ্ছি রাশিটি বাস্তব মৌলিক রাশি, বাস্তব মৌলিক রাশি নয়, তারপর আমরা রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করছি, বলো সবাই বুঝছো তো? তাহলে না ওই অঙ্কটা তুলে নাও, এবং বাকি আরও 2টা অঙ্ক আছে, গ এবং ঘ, এই 2টা তোমাদের কাজ, এই 2টা করবে, বাকি 2টা তোমাদের কাজ। যদি সমস্যা থাকে তাহলে আমরা নেক্সট ক্লাস করে দিব, আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা সামনে আগাবো। তো নাও তুলে নাও।